বংশ পরম্পরা বলে শব্দটা ঠিক সরাসরি এখানে প্রযোজ্য নয়, তবে ভাবে চক্রে তাই হয়। ধর্ষণ মামলার পর তার অরুজাত সন্তানের কীর্তির কথা জিজ্ঞাসা করলে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম যে দম্পতি করেছেন তাতে মনে হয় শাহাবাত প্রায়ই এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, এবং সেটি মীমাংসা করেন সোনা ব্যবসায়ী বাবা। ছেলের পৌরুষ নিয়ে তার অহংকার, আর করবে নাই বা কেন। এই প্রতিযোগিতায় সোনা ব্যবসায়ী দিলদারের ছেলে অনেক ভালো রেজাল্ট করবে। বাবা তো ছেলেকে সেই প্রস্তুতি নেওয়ার সুযোগ করেই রেখেছেন। সুষ্ঠু ও নিরবিচ্ছিন্নভাবে মেয়েদের ডেকে এনে ধর্ষণ করতে যে বাবা অস্ত্রসহ বডিগার্ড দেয় আর হোটেলওয়ালাদের বলে দেয় সহযোগিতা করতে, তাতে কি এটা প্রমাণিত হয় না যে ছেলেকে তিনি এ বিষয়ে প্রস্তুত করছেন? 28শে মার্চের পর থেকে ভিকটিমরা হয়ে গেল অপরাধী, আর দিলদারের ছেলে শাহাবাত গং হল পুলিশ। তারা ভিকটিমদের তাড়া করে বেরিয়েছেন। দিলদার সাহেব মামলা না নেয়ার ব্যাপারে অনেক বড় ভূমিকা রেখেছেন। সত্যিই তিনি একজন আদর্শ পিতা, যে সন্তানকে রক্ষা করার জন্য মাতৃকুলকে বাজে খারাপ মেয়ে বলে মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না। ঘটনার 40 দিন পর মামলা হয়েছে। মামলার পর দিলদার সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ঘটনা আপোষেও হতে পারে। তার বক্তব্যে মনে হয়েছে ঘটনাটি তিনি জানতেন। আচ্ছা, যদি আপোষও হয়ে থাকে তাহলেও কি তার এই নষ্ট নোংরা ছেলেটির পক্ষে কথা বলা উচিত হয়েছে? হঠাৎ করে কোনো বাবা সন্তানের এই অসভ্য বর্বরচিত আচরণ সহ্য করতে পারে? তাই এটা স্পষ্ট, শাহাবাতের এই কাজ বংশ পরম্পরা। ধর্ষণের পর ভয়, হুমকি ধামকি দিয়ে ভিকটিমকে আরও দুর্বল করে দেওয়ার অভ্যাস এই পরিবারের নিত্যদিনের। ঘটনা নিয়ে দেশ যখন তোলপাড়, সোনা ব্যবসায়ী তার ছেলেকে নিয়ে তখন সোনার চামচে তুলে দিচ্ছেন খাবার। থোড়াই কেয়ার সব কিছুকে, কারণ যেখানে থেকে বাধা আসতে পারে সেই জায়গায়ই মলম দেওয়া হয়েছে। পুলিশের চোখ বন্ধ, সারা বাড়ি তন্ন করেও খুঁজে পায়নি শাহাবাতকে। পাবেই বা কীভাবে? সুবোধ ছেলেটি বাবা মার বুকে চুপড়ি করে লুকিয়েছিল। ফেসবুকে তোলপাড়, নাগরিক সমাজ জেগেছে। কর্মব্যস্ততার পর সবাই চায় ফেসবুকে নিজেদের ছোট ছোট সুখানুভূতিগুলো লিখতে, আর সেই জনগণকে স্ট্যাটাস দিতে হয় এদের ধরিয়ে দিন বলে। সরকারের উচ্চ পর্যায়ে প্রশ্নবিদ্ধ হয়, উচ্চ পর্যায় থেকে নির্দেশ দিতে হয়, আড়ম্বর প্রয়োজন হয় আইন শৃঙ্খলা বাহিনীকে জাগতে। হারামের পেছনে ছুটে ছুটে গিয়ে কি পাবে? ছেলে তো ধরা পড়েছে, এখন কি বলবে দিলদার আহমেদ সেলিম? সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।